উঠিয়ে শুকে দেখবেন আমাদের পূর্বপুরুষদের রক্তের সুগন্ধ এখনো পাওয়া যায় না। বন্ধুগণ, এই ভারতবর্ষের জমিয়ত উলামায়ে হিন্দ মহাত্মা গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন নেতা নির্বাচন করে। এই সারা ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতির বাতাবরণ তৈরি করেছিলেন। নেতা নির্বাচন করার পর মহাত্মা গান্ধীজি বলেছিলেন, আমাকে পুরো ভারতবর্ষ ঘুরতে হবে, আমি গরিব মানুষ, অর্থের প্রয়োজন, দেশের স্বাধীনতার জন্য ভারতবর্ষের প্রান্ত প্রান্ত আমাকে ঘুরতে হবে, আমি অর্থ কোথায় পাবো? সেদিন ভারতবর্ষের মাটি থেকে এই সাদা কালো পতাকাওয়ালারা, এই জমিয়তের কর্মীরা 1 লক্ষ টাকা চাঁদা করে এই দেশকে স্বাধীন করার জন্য গান্ধীজির হাতে উঠিয়ে দিয়েছিলেন। সেটাই হচ্ছে জমিয়ত উলামায়ে হিন্দ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে জার্মান জাপান পাঠিয়েছিলেন জমিয়ত উলামায়ে হিন্দ। আজ জমিয়ত উলামায়ে হিন্দ যদি 1919 খ্রিস্টাব্দে তৈরি না হতো, ভারতবর্ষের মাটি স্বাধীন হতে আরো কয়েকশো বছর পিছিয়ে যেত। আজ দেশে যখন রক্তের প্রয়োজন হয়েছিল, আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছিল। जब गुलिस्तान को खून की जरूरत पड़ी पहले ही हमारी गर्दन काटी, जब गुलिस्तान को खून की जरूरत पड़ी पहले ही हमारी गर्दन काटी, अब कहले है ये अहले वतन, वतन हमारा है तुम्हारी नहीं। देशेर जन्य যখন রক্তের প্রয়োজন পড়েছিল, আমাদের পূর্বপুরুষরাই বুকের সাগর সাগর তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন। আজ ভারতবর্ষের মাটিতে আমরা যে গণতন্ত্র পেয়েছি, সেকুলার সংবিধান পেয়েছি, জমিয়ত উলামায়ে হিন্দের অবদান। ডক্টর বি.আর. আম্বেদকরজির নেতৃত্বে সেদিন সংবিধান রচনা কমিটি চলছিল। বল্লভভাই প্যাটেল বলেছিলেন, আমরা এই দেশটাকে হিন্দু রাষ্ট্র করতে চাই। সেদিন এই জমিয়তের পূর্বপুরুষ হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব 1 ঘন্টা 40 মিনিট বক্তব্য করেছিলেন। করার পরে বলেছিলেন, এই ভারতবর্ষের মাটিতে এখনো ভারতবর্ষের লক্ষ লক্ষ জনতার রক্তের ছাপ লেগে আছে লাল মসজিদে, লাল কেল্লায়, কুতুব মিনারের গায়ে। ওলামায়ে কেরাম, এখানকার সাধারণ মানুষ এই লক্ষ লক্ষ রক্ত দিয়েছে এই দেশটাকে হিন্দুত্বের উপর হবে এর সংবিধান, এর জন্য নয়। তিনি বলেছিলেন, মৌলানা আপনার ওপিনিয়ন কি? তিনি বলেছিলেন, আমাদের ওপিনিয়ন এই ভারতবর্ষের সংবিধান হবে সেকুলার। প্রিয় উপস্থিতি, আজ যে আমরা সেকুলার সংবিধান পেয়েছি, এটাও আমাদের জমিয়তের পূর্বপুরুষদের অবদান। আজ সেই স্বাধীন দেশ ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 25 25 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে, ভারতবর্ষের প্রত্যেকটি ধর্মের জাতির মানুষ তারা আপন আপন কৃষ্টি কালচারকে নিজেদের মতো স্বাধীন মতো পালন করবে। বিশেষ করে এই ভারতবর্ষের মাটিতে লক্ষ লক্ষ জনতার বাস, 645টি কম বেশি জাতি জনগোষ্ঠী বসবাস করে। তাদের কৃষ্টি কালচার, বিবাহ শাদী থেকে শুরু করে বিভিন্ন তাদের যে নিয়ম কানুন আছে, এক এক ধর্মের এক এক রকম। আর বিশেষ করে মুসলমান, আমরা নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি আমাদের পারিবারিক ইস্যুতেও শরীয়তের নিয়ম মানতে আমরা কি বাধ্য? মুসলমানরা বাধ্য। আর শরীয়তের এই নিয়ম, এটা দুনিয়ার কোনো সংবিধানের তৈরি করা নিয়ম নয়, এটা মহান আল্লাহ প্রদত্ত নিয়ম। পবিত্র কোরআনের হুকুম, শরীয়তের হুকুম। এই শরীয়তের আইন পরিবর্তন করার অধিকার আল্লাহ কোনো গ্রামের মেম্বারকে দেননি, আল্লাহ কোনো প্রধানকে দেননি, আল্লাহ কোনো এমএলএকে দেননি, আল্লাহ কোনো মিনিস্টারকে দেননি। কোরআনের আইন পরিবর্তন করার অধিকার আল্লাহ কোনো দেশের প্রধানমন্ত্রীকে দেননি, কোনো মন্ত্রিসভাকে দেননি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজ যারা ইউসিসির ভয় দেখিয়ে আগামী 2024 পার হওয়ার চেষ্টা করছেন, ভাইয়ে ভাইয়ে লড়ে দেওয়ার চেষ্টা করছেন, ভালো করে কান খুলে আপনারা শুনুন। আমরা সাদা বানর ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করেছি।
আবারও যিনারা আমাদের হিন্দু মুসলিম সম্প্রীতির দেশে ভাই ভাই লড়িয়ে দিতে চাইছেন, আপনারা ভালো করে শুনুন। আপনারা ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। আপনারা পাহাড় দেখেছেন, পাহাড়ের উচ্চতা পাবেননি। আপনারা সমুদ্র দেখেছেন, সমুদ্রের গর্জন শুনেননি। ভারতবর্ষের লক্ষ লক্ষ জনতা, হিন্দু মুসলিম সম্প্রীতিপূর্ণ মানুষ, আমরা যখন আন্দোলনে বেরিয়ে পড়ব, আপনারা কিন্তু লুকানোর জায়গা পাবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভারতবর্ষ জিন্দাবাদ, জমিয়ত উলামা হিন্দ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। তাই বন্ধুগণ, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা জমিয়তের প্ল্যাটফর্মে আমরা কাজ করে যেতে চাই। ইনশাল্লাহ আপনারা সকলে যেভাবে জমিয়তের সাথ দিয়েছেন, আগামী দিনেও আপনারা জমিয়তের সাথে থাকবেন। ইনশাল্লাহ আমাদের নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে যে দেশকে আমাদের কাছে উপহার দিয়ে গিয়েছে, ইনশাল্লাহ এই দেশটা হিন্দু রাষ্ট্র হবে। যারা ভাবছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। কোশ্চিন কালেও কোনোদিন এই দেশ আমরা হিন্দু রাষ্ট্র হতে দেব না ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভারতবর্ষ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ উলামা হিন্দ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য টানলাম। আসসালামু আলাইকুম।